সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত। সুপ্রিয় দর্শক, জুলাই আগস্টের জঙ্গি হামলার পূর্বে দেশে ভারত বিরোধী যে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, আজকে সেই প্রোপাগান্ডাগুলো কোথায়? যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন তারা কোথায়? কোথায় পিনাকি, কোথায় ইলিয়াস, কোথায় মাহমুদুর রহমান? যারা কথায় কথায় ভারতকে বয়কট করো, ভারতকে বয়কট করো, ভারতীয় পণ্য বয়কট করো, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করো, কোথায় তারা? চিন্ময় কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। এটা সেন্ট্রালি হয় নাই, ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি, এটা পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত। ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এই একই সিদ্ধান্ত নেয় আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার, বা এই সিদ্ধান্ত তারা যদি আরো ব্যাপক আকারে নেয় যে কোনো ভারতীয় পণ্যই বাংলাদেশে রপ্তানি করা হবে না, তাহলে বাংলাদেশের খাদ্য পরিস্থিতি বা অন্যান্য যে শিল্পে কাঁচামাল লাগে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলার মূল্য আরো কি পরিমাণ বাড়বে? সাধারণ জনগণ কি সেই দাম দিয়ে কিনে তাদের জীবন নির্বাহ করতে পারবে? ইন্ডাস্ট্রি কি সেই কাঁচামালের অভাবে তাদের কারখানা চালাতে পারবে? আমার খুবই জানতে ইচ্ছে করে, এই যে যারা জিকির তুলেছিল ভারতীয় পণ্য বয়কট করো, ভারতীয় পণ্য বয়কট করো, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করো, ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করো, ভারতের ফারাক্কাবাদের আগে আরেকটা বাঁশের কেল্লার বাদ দিব, ভারতের সেভেন সিস্টারকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিব, তারা আজকে কোন দেশের আলু পেঁয়াজ খাচ্ছে? তাদের রান্নাঘরে ঢুকে একটু খবর নেওয়া দরকার, বা যারা তাদের রান্নাঘরের খবর জানেন তারা একটু জানান যে আসলেই তারা ভারতীয় পণ্য বয়কট করতে পেরেছে কিনা। তারা কি ভারতীয় কসমেটিক্স ব্যবহার করছে না? তারা কি ভারতীয় কেমিক্যালে উৎপাদিত পণ্য ব্যবহার করছে না? আপনাদের শুধু একটা উদাহরণ দিয়ে রাখি, আমাদের বাংলাদেশে যেই সমস্ত বই পেপার ছাপা হয়, এই সমস্ত বইয়ের পেপার ছাপার যে কালি লাগে, সেই কালি তৈরির বেশিরভাগ কাঁচামাল ভারতের। অর্থাৎ আপনি বইয়ের দিকে তাকালে, পেপারের দিকে তাকালে যেই অক্ষরটা আপনি দেখেন সেটাও ভারতের। এরকমভাবে বাংলাদেশের প্রতিটা জিনিসের সাথে, প্রতিটা প্রয়োজনীয় জিনিসের সাথে ভারতীয় পণ্যের সংযোগ আছে, ভারতীয় কাঁচামালের সংযোগ আছে। আমাদের প্রতিদিনের খাবারের সাথে ভারতীয় পণ্যের সংযোগ আছে। যারা বয়কট করেন মুখে, তাদের তো মুখ দিয়ে কিছু ঢুকবে না যদি ভারতীয় পণ্য বয়কট করেন। আপনি চোখ দিয়ে তাকিয়ে কিছু দেখতে পারবেন না ভারতীয় পণ্য ছাড়া, কারণ আপনার দেশ, আমার দেশ স্বয়ংসম্পূর্ণ না। সকল পণ্য আমাদের দেশে চাহিদার তুলনায় উৎপাদন খুব কম। আমাদের দেশে যে সমস্ত পণ্য উৎপাদিত হয়, সেই সমস্ত পণ্য দিয়ে আমরা সবসময় চলতে পারি না। আমাদের দেশের প্রতিটা জিনিস, সেটা গৃহস্থালির, পোশাক, কেমিক্যাল, যা বলেন, ওষুধপত্র, সব কিছুতেই ভারতীয় পণ্যের বিশাল সংযোগ রয়েছে। কারণ ভারত বৃহৎ রাষ্ট্র এবং তাদের উৎপাদন ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি। আজকে ভারত বিরোধিতা করেন, তো নিয়ে আসেন যে পেঁয়াজ, আলু তুরস্ক থেকে আনেন, আফ্রিকা থেকে আনেন, দেখেন না কত পরে আর কিভাবে খেতে পারেন। মুখে মুখে শুধু ভারত বিরোধিতা করবেন না, বাস্তবতা চিন্তা করেন।